পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, আর সেই ঝর্ণার পাশে কাচের ব্রিজ। আজ আপনাদের নিয়ে এসেছি গুলং গ্লাস ব্রিজে। শেয়ার করব এক ভিন্ন রকম ও শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। এই গ্লাস ব্রিজে কিভাবে আসবেন সেই ভিডিও লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই ভিডিওতে দেখাবো ঝর্ণার একদম কাছ থেকে দৃশ্য, কাচের ব্রিজে হাঁটার বাস্তব অভিজ্ঞতা আর চারপাশের পাহাড়ের অসাধারণ সৌন্দর্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই জায়গাটা দেখলে প্রথমেই যেটা মনে হবে চারপাশটা একদম সিনেমার মতো। পাহাড়ের ভেতর দিয়ে বানানো এই পথটা আপনাকে নিয়ে যাবে গ্লাস ব্রিজের একদম উপরের অংশে। আমি এখন আছি চীনের এক অসাধারণ পাহাড়ি পর্যটন এলাকা গুলং গর্জি ইকোলজি ট্যুরিস্ট জোন। এই কাচের নিচে তাকালেই বোঝা যায় এটা শুধু একটা ব্রিজ না, এটা সাহসের পরীক্ষা। পুরা ব্রিজটা এমনভাবে বানানো যে যতই সামনে এগোই গভীরতা ততই স্পষ্ট হয়ে ওঠে। এই কাছে আকাশ আর পাহাড়ের প্রতিফলন দেখে মনে হয় আমি যেন শূন্যের উপর হাঁটছি। এখানে কেউ দৌড়ায় না, কেউ তাড়াহুড়া করে না, প্রত্যেকটা মানুষ নিজের ভয়টাকে সময় দেয়। গ্লাসের উপর দাঁড়িয়ে চারপাশে পাহাড়গুলো দেখছি, আসলে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। ভাই রে ভাই, ঝর্ণার পানি পড়ার দৃশ্যটা এত ভালো লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না। এই ঝর্ণাটার দিকে তাকালেই মনটা আপনা আপনি ঠান্ডা হয়ে যায়। পাহাড়ের বুক চিরে উপর থেকে নেমে আসা এই পানির ধারা একদম স্বচ্ছ আর শক্তিশালী। পানির শব্দটা এতটাই স্বাভাবিক যে সব কোলাহল ভুলে যেতে ইচ্ছা করে। চারপাশে সবুজ আর পাথরের ভেতর দিয়ে নেমে আসা এই ঝর্ণা প্রকৃতির আসল সৌন্দর্য দেখিয়ে দেয়। এমন দৃশ্য সামনে থাকলে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকাই সবচেয়ে ভালো মনে হয়। এই ঝর্ণা থেকে বেশ কয়েক ধাপে পানি পড়ছে, আর পাথরের গায়ে পানি পড়ার শব্দটা মনের ভেতর এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। ভিডিওর এই দৃশ্যগুলো ফুটেজ কিছুটা লম্বা রেখেছি, যেন সেখানে আপনারা না গিয়েও দৃশ্যগুলো দেখে আপনারা কিছুটা হলেও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। উপর থেকে দেখলে এই ঝর্ণাটার বিশালতাটা ঠিকভাবে বোঝা যায়। পাহাড়ের গা বেয়ে পানি সোজা নিচে নেমে যাচ্ছে আর তৈরি হচ্ছে ছোট একটা জলাধার। চারপাশের ঘনসবুজ আর ঝর্ণার সাদা পানির কনট্রাস্টটা চোখে লেগে থাকার মতো। সামনে চারপাশে শুধু পাহাড়ের সারি, উপরে খোলা আকাশ আর পায়ের নিচে স্বচ্ছ কাচের মেঝে। এমন জায়গায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেই ভ্রমণের আসল স্বাদটা আপনি বুঝতে পারবেন। সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল মূর্তিটা জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলছে। চারপাশে পাহাড় আর এই ব্রিজ মিলিয়ে মনে হয় যেন কোনো সিনেমার সেটে হাঁটছি। এই গ্লাস ব্রিজটা একদিনে ঘুরে দেখা সম্ভব হলেও এই গুলং ইকোলজি ট্যুরিস্ট জোনের সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে অ্যাটলিস্ট 2 দিন সময় হাতে নিয়ে আসা উচিত, না হলে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আপনি মিস করে যাবেন। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটা ধাপই আলাদা একটা অ্যাডভেঞ্চার। এক পা সামনে বাড়ালেই চারপাশের দৃশ্য বদলে যায়। এখান থেকেই কানে আসে পানির গর্জনের শব্দ, যেন প্রকৃতি নিজেই ডাক দিচ্ছে। এই পথগুলা এমনভাবে বানানো প্রতিটা বাঁকে বাঁকে চোখ আটকে যায় চারপাশের দৃশ্যে। ওয়াও, অসাধারণ দৃশ্য। পানির এই শব্দটা শুধু কানে নয়, মনের ভেতরেও একটা শীতল অনুভূতি তৈরি করে। এখানে দাঁড়িয়ে বুঝতে পারি এই পথ পেরোনোর কষ্টটা এই দৃশ্যের জন্য হলেও সার্থক। কিছুক্ষণ আগে যেখানে ছিল প্রচণ্ড পানির শব্দ, এখানে এসে সবকিছু হঠাৎ শান্ত হয়ে যায়। স্বচ্ছ পানির গায়ে এই ঢেউগুলো ধীরে ধীরে গল্প বলে যায় নীরবতার। কিংওয়ান শহরে এলে শুধু গ্লাস ব্রিজ দেখেই থেমে গেলে চলবে না। রোমাঞ্চ চাইলে ঘুরে দেখতে পারেন হুয়াংটেংজিয়া গর্জি, যেখানে রাফটিং আর পাহাড়ের ভিউ অ্যাডভেঞ্চারটাকে অন্য লেভেলে নিয়ে যায়। এছাড়া ঘুরতে পারেন ফেইলাই লেক পার্ক আর সারাদিন হাঁটার পর কিংওয়াং হট স্প্রিং। এরপর যেতে পারেন বেইজিয়াং রিভার। কিংওয়ান এমন একটা শহর যেখানে প্রতিটি জায়গা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়ে মনের মধ্যে গেঁথে যায়।
চারপাশে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার বাম পাশে রয়েছে খুব সুন্দর নীল পানির লেক, আর এরই মাঝে সাজানো পাথর আর কাঠের ব্রিজ। এর উপর দিয়ে হাঁটতে মনটা অনেক ভালো লাগছে। চীনের গুয়াংডং প্রদেশের পাহাড় ঘেরা শহর এই কিংওয়ান ইতিহাস আর প্রকৃতির জন্য বহুদিন ধরে পরিচিত। প্রাচীনকাল থেকে এই অঞ্চলটা ছিল নদী, পাহাড় আর বনভূমি নির্ভর জনজীবনের কেন্দ্র। এই পাহাড়ি এলাকাতেই গড়ে ওঠে গুলং গর্জি। আগে এটা শুধু প্রাকৃতিক গিরিখাত হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে আধুনিক পর্যটনের জন্য এখানে তৈরি হয় বিশ্ববিখ্যাত গুলং গ্লাস ব্রিজ, যেটা কিংওয়াংকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরে। প্রাচীন সময়ে এই পাহাড়ি অঞ্চল ছিল ঘন বন আর বন্যপ্রাণীদের আবাস। সেই অতীতকে মনে করিয়ে দিতেই এখানে তৈরি করা হয়েছে এই থিম ফরেস্ট ট্রেল। পাথর আর কাঠ দিয়ে বানানো পথগুলো পুরনো পাহাড়ি জীবনের ছাপ বহন করে, আর চারপাশে নকশা শিশু থেকে বড় সবার জন্য ইতিহাসকে সহজভাবে অনুভব করার সুযোগ দেয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।